বোনের বার্থডের সকাল থেকে কী করলাম সেটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, তারপরে দেখো বাইরের ওয়েদারটা দেখো এতটাই খারাপ, সত্যি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আমার। কেন, আমার বোনের জন্মদিন, ওরও তো মনটা খারাপ হয়ে গিয়েছে। আর বৃষ্টিও হচ্ছে কদিন, তোমরা তো সবাই জানো। আর আগের দিন তো বলেইছিলাম বোনের জন্মদিনের আগের দিন ওর প্রচুর শরীর খারাপ ছিল, জ্বর। আর আমার ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ, এই যে বিছানাটা সুন্দর করে গোছানো। বিছানাটা প্রথম আমার বড় কাজ বলতে পারো। আর বিছানা গুছাতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে বোনের শরীরটা খারাপ, তাই বসে আছে। আর এদিকে ঘুম থেকে উঠে দেখছি আমার গোলাপ ফুল গাছে কিন্তু সুন্দর দুটো গোলাপ হয়েছে। আর এই ফুলটার নাম কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তো। এই যে এই ফুলটার নাম আমি ঠিক জানি না। এই যে পাতার মধ্যে এই ফুলটা হয়, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো মা আর বাবা বোন সবাই মিলে বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে কিন্তু সবাই চলেও এসেছে। সকালবেলা ঘুম থেকে তো উঠে দেখলাম যে মা বাবা বোন কেউ ঘরে ছিল না, সবাই চলে গিয়েছিল বাজার করতে, বোনের জন্মদিন বলে কথা। আর এদিকে দেখো সব বাজার টাজার করে নিয়ে আর এদিকে দেখো বাবা কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে, মাও এনেছে, আর সাথে কিন্তু বাবা পরোটাও এনেছে। আর এদিকে দেখো সব সবজি আছে এখানে। আর কি মেনু হচ্ছে বোনের জন্মদিনে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। আর এদিকে আমি বাজারগুলো গুছিয়ে রাখছিলাম সব কিছু। আর এদিকে চালও আছে, আর এদিকে আলু টালু সব কিনে এরপরে ব্রাশ করে আমি খেতে বসে পড়েছিলাম। পরোটা যেটা বাবা এনেছিল, ব্রাশ করার ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর এদিকে আমি পরোটা খেয়ে নিলাম। তারপরে দেখো মা আর বোন, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য, ও কিন্তু সব কাজ করার জন্য কিন্তু আগে থেকেই ও মার সাথে হাত লাগায়। এদিকে দেখো মা মাছ কাটছিল, আর এখানে চিংড়িও এনেছিল বোনের পছন্দ বলে, তাই চিংড়িটা এনেছিল। আর এদিকে আমার বাড়ির আরেকটা ছোট সদস্য আর আমি কিন্তু দেখতে এসেছিলাম, বোন আর মা এখানে মাছ ধুইছিল। তারপরে দেখো এখানে পায়েসের জন্য কিন্তু আগে থেকে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা হয়েছিল। আর এদিকে দেখো আমি আনাজগুলো সব কেটে নিচ্ছিলাম। মা বললো যে একটু তাড়াতাড়ি করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি এখানে ঝপাঝপ করে আনাজগুলো কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার মা কিন্তু চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছে। আর আমার বোন কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, তাই কিন্তু ওর জন্য স্পেশালি চিকেনটা আনা হয়েছে। আর এদিকে দেখো আমি যেতে পারিনি, কেক কিনতে আমার বোন আর তাই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি মশলাটা করার জন্য মিক্সিতে করে নিলাম মশলাটা। এখানে আদা রসুন সব কিছু আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো জন্মদিন মানে তো 5 রকম ভাজাভুজি করতে হয়, তাই কিন্তু মা এখানে 5 রকম ভাজাটাও করে নিচ্ছে। আর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি একটা রেসিপি করছিলাম, বোনের জন্মদিন বলে কথা, তাই কিন্তু আমি ওকে একটা রেসিপি করে খাবো বলেছিলাম। আর তাই সেটা আমি ইউটিউব দেখেই কিন্তু করছি। আর চিংড়ির মালাইকারি বলতে পারো। তাই কিন্তু এখানে চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো এখানে চিংড়ির মালাইকারিটা আমি বসিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি কাজের চাপে। আর এদিকে দেখো কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দুপুরে। এদিকে ছিল চিকেন, আর ছিল কিন্তু এখানে চিংড়ির মালাইকারি, আর ছিল দেখো 5 রকমের ভাজা। বোন যা যা খেতে ভালোবাসে, আর বোন যা খেতে